বন্ধুরা, তোমরা কি কখনো এমন কাউকে দেখেছো যে নিজের গায়ের জোর দেখিয়ে সবাইকে ভয় দেখায়, কিন্তু আসলে তার মাথায় একটুও বুদ্ধি নেই? আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি গহীন জঙ্গলের এমনই এক গল্প। এই জঙ্গলে বাস করত এক অহংকারী বাঘ আর এক চতুর শিয়াল। বাঘটি ছিল মহা অলস। সে নিজে শিকার করতে চাইতো না, তাই সে চালাকি করে শিয়ালকে তার চাকর বানিয়ে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ছোট্ট শিয়ালটি কিভাবে বাঘকে একটা উচিত শিক্ষা দিল, সেটাই আজকের গল্পে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। অনেক অনেক দিন আগের কথা। এক গভীর সবুজ অরণ্যে এক বাঘ বাস করত। সে নিজেকে বনের রাজা মনে করত, কিন্তু আসলে সে ছিল বনের সবচেয়ে বড় মাস্তান। সে নিরীহ প্রাণীদের ভয় দেখাতো। একদিন সে এক শিয়ালকে ধরে বলল, আজ থেকে তুই আমার জন্য প্রতিদিন খাবার জোগাড় করবি, নইলে তোকেই আমি চিবিয়ে খাবো। বেচারা শিয়াল প্রাণের ভয়ে রাজি হয়ে গেল, কিন্তু মনে মনে সে ফোন দিয়ে আটতে লাগল কিভাবে এই আপদ বিদায় করা যায়। দিনের পর দিন বাঘের হুকুম তামিল করতে করতে শিয়াল হাঁপিয়ে উঠল। একদিন বাঘ গর্জন করে বলল, আমার খিদে পেয়েছে, যা জলদি ভালো কিছু নিয়ে আয়। শিয়াল মুচকি হেসে বলল, মামা চিন্তা করবেন না, কাছেই এক কৃষকের বাড়ি আছে, সেখানে দুটো নাদুস নুদুস ভেড়া দেখেছি, আমি এক্ষুনি একটা নিয়ে আসছি। শিয়াল দৌড়ে গেল, আর কিছুক্ষণ পর একটা মরা ভেড়া টেনে নিয়ে এলো। বাঘ তো মহা খুশি, সে গপাগপ খেতে লাগলো। কিন্তু খাওয়ার পর বাঘের লোভ আরও বেড়ে গেল। সে ভাবল, শিয়াল যদি একটা আনতে পারে, আমি তো রাজা, আমি গিয়ে বাকি সবগুলো ভেড়া খেয়ে আসব। শিয়াল তাকে সাবধান করল, মামা কাজটা কিন্তু ঠিক হবে না, মানুষের ডেরা, বিপদ হতে পারে। কিন্তু লোভী বাঘ কি আর শোনে, সে শিয়ালকে নিয়ে সেই কৃষকের বাড়িতে গেল। কিন্তু বাঘ তো আর শিয়ালের মতো চুপি চুপি হাঁটতে পারে না। সে ভেড়া ধরতে গিয়ে এমন শব্দ করল যে কৃষক জেগে গেল। কৃষক লাঠি নিয়ে এসে বাঘকে বেদম প্রহার করল। শিয়াল তো আগেই ঝোপে লুকিয়েছিল, কিন্তু বাঘ মার খেয়ে কোনো মতে জান নিয়ে পালালো। তোমরা ভাবছো বাঘ শিক্ষা পেয়েছে? একদম না। কয়েকদিন পর বাঘের গা ব্যথা কমল, আর তার লোভ আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে আবার শিয়ালকে বলল খাবারের খোঁজ দিতে। শিয়াল এবার বুদ্ধি করে বলল, মামা পাশের গ্রামে এক গৃহস্থের ঘরে মাংসের বড় বড় হাঁড়ি রাখা আছে, কোনো পাহারা নেই। বাঘ জিভে জল এনে বলল, চল চল, আজ আমি তোকে বিশ্বাস করি না, আমি নিজে গিয়ে সব খাবো। তারা দুজনে সেই ঘরের কাছে গেল। ঘরের জানালাটা ছিল খুব ছোট। শিয়াল স্লিম বডি হওয়ায় সুরুত করে ঢুকে গেল। বাঘ অনেক কসরত করে পেটে চাপ দিয়ে কোনো মতে জানলা দিয়ে ভেতরে ঢুকল। ভেতরে গিয়ে তো বাঘের পোয়া বাড়ো, হাঁড়ি ভর্তি মাংস। বাঘ গোগ্রাসে খেতে লাগলো, কিন্তু শিয়াল সে একটু খায় আর জানালার কাছে গিয়ে নিজের পেট মাপে। বাঘ বলল, কিরে খাচ্ছিস না কেন, নাচছিস কেন? শিয়াল বলল, মামা আমি মেপে দেখছি বেরোতে পারবো কিনা। বাঘ হাসলো আর বলল, বোকা কথাকার। বাঘ খেতেই থাকলো, তার পেট ফুলে ঢোল হয়ে গেল। হঠাৎ দরজায় শব্দ হলো, বাড়ির মালিক চলে এসেছে। শিয়াল এক লাফে ছোট জানলা দিয়ে বেরিয়ে গেল। বাঘও চেষ্টা করলো বেরোহার। সে মাথাটা বের করল, কিন্তু তার সেই বিরাট ফুলে যাওয়া পেট জানলার ফ্রেমে এমনভাবে আটকে গেল যে সে আর নড়তেই পারে না। সে না পারে ঢুকতে, না পারে বেরোতে। এরপর কি হলো বুঝতেই পারছো। বাড়ির মালিক বাঘকে এমন ধোলাই দিল যে বাঘের লোভ চিরতরে মিটে গেল, আর শিয়াল সে জঙ্গলে ফিরে স্বাধীনভাবে বাঁচতে লাগলো। এই গল্প থেকে আমরা শিখলাম, অতি লোভে তাঁতি নষ্ট।